আজকের আন্তর্জাতিক সম্পর্কের টপ স্টোরি কানাডা এবং ভারত। অনেক দিন ধরেই তো একটা কূটনৈতিক টানাপোড়েন চলছিল, তাই না? কিন্তু এখন মনে হচ্ছে সেই বরফ গলেছে। দুই দেশের সম্পর্কে এক নতুন ভোরের সূচনা হয়েছে, আর একে বলা হচ্ছে দ্য গ্রেট রিসেট। কিন্তু এই যে একটা ব্যাপক রিবুট, এর পেছনের আসল গল্পটা কি? চলুন একটু গভীরে গিয়ে দেখি। প্রধানমন্ত্রী মার্ক কার্নির এই কথাগুলো শুনলে তো মনে হচ্ছে দুই দেশের মধ্যে দারুণ একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে। কিন্তু প্রশ্নটা হলো ৮ বছর পর একজন ক্যানাডিয়ান প্রধানমন্ত্রীর এই ভারত সফর হঠাৎ করে এত বড় ব্যাপার হয়ে গেল কেন? কিছুদিন আগেও তো সম্পর্কটা বেশ উত্তপ্ত ছিল, তাই না? তো এই সফরকে এখন একটা ঐতিহাসিক রিসেট হিসেবে দেখানো হচ্ছে, মানে পেছনের সবকিছু ভুলে যাওয়ার একটা বড়সড় চেষ্টা আর কি। তো এই যে কূটনৈতিক রিসেট, এর পেছনে আসল প্ল্যানটা কি? দেখুন, প্রধানমন্ত্রী কার্নি কিন্তু একা আসেননি। সাথে ছিলেন তার হেভিওয়েট মন্ত্রী আর দেশের বড় বড় কোম্পানির সিইওরা। সোজা কথায় উদ্দেশ্য একদম পরিষ্কার, পুরনো ঝামেলা মিটিয়ে ফেলে ভবিষ্যতের জন্য নতুন করে একটা শক্ত ভিত্তি তৈরি করা। একটা জিনিস খেয়াল করে দেখবেন, দুই পক্ষই কিন্তু বারবার রিনিউয়াল মানে নবায়ন বা নতুন শক্তি এই শব্দগুলো ব্যবহার করছে। অটোয়াও বলছে, নয়াদিল্লিও বলছে। তো এটা থেকেই বোঝা যায় যে তারা কতটা মরিয়া হয়ে দেখাতে চাইছে যে দেখো, আমরা পুরনো তিক্ততা ভুলে গিয়েছি, এখন আমরা একসঙ্গে কাজ করব। আসলে এই বড় বড় কথা তো অনেক হলো। আসল ব্যাপার তো হলো টাকা পয়সা আর চুক্তি, তাই না? সম্পর্ক কতটা মজবুত সেটা তো ওখানেই বোঝা যায়। তো চলুন এখন দেখা যাক এই সফরের আসল আউটকাম কি, মানে ডলার, ডিল আর ইউরেনিয়ামের খবরটা কি। শুরুতেই এই অঙ্কটা দেখুন, $2.6 বিলিয়ন। হ্যাঁ, ঠিকই শুনছেন। এটা হলো ক্যানাডার ক্যামেকো আর ভারতের অ্যাটমিক এনার্জি ডিপার্টমেন্টের মধ্যে একটা বিশাল ইউরেনিয়াম সাপ্লাই ডিলের ভ্যালু। ভারতের যে বিপুল পরিমাণ এনার্জি দরকার, সেটার জন্য এটা তো বিরাট একটা ব্যাপার বটেই। কিন্তু গল্পটা এখানেই শেষ না, টার্গেট আরও বড়। দুই দেশ ঠিক করেছে যে 2030 সালের মধ্যে তাদের বাণিজ্যকে নিয়ে যাবে $50 বিলিয়ন। ভাবা যায়? এখন যা আছে তার থেকে এটা কিন্তু একটা বিশাল লাভ। দেখা যাক এই টার্গেট তারা আদৌ পূরণ করতে পারে কিনা। এই টেবিলটা একবার দেখুন। পার্টনারশিপটা কিন্তু শুধু ইউরেনিয়াম ডিলে আটকেনি। একটা বড়সড় ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, যেটাকে সিপা বলা হয়, সেটা নিয়েও আলোচনা ফাস্ট ট্র্যাক করার কথা চলছে। সাথে আছে এলএনজি, ক্লিন এনার্জি, এমনকি ডিফেন্স কোঅপারেশনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো। মানে প্যাকেজটা বেশ বড়। আচ্ছা, বড় বড় চুক্তি আর ডলারের কথা তো হলো, কিন্তু যে কোনো সম্পর্কের ভবিষ্যৎ তো নির্ভর করে মানুষের উপর, তাই না? আর এই সফরে কিন্তু ছাত্রছাত্রী আর গবেষকদের উপরও বেশ ভালোই ফোকাস করা হয়েছে। এই সংখ্যাটা দেখুন, $100 মিলিয়ন। একা ইউনিভার্সিটি অফ টরন্টোই এই বিশাল ফান্ডটা দিচ্ছে ভারতীয় ছাত্রছাত্রীদের জন্য। এর মাধ্যমে প্রায় 200 জন স্টুডেন্ট ক্যানাডায় তরার জন্য ফুল স্কলারশিপ পাবে। একাডেমিক লেভেলে সম্পর্কটা শক্ত করার জন্য এটা সত্যিই একটা বড় পদক্ষেপ। আর ব্যাপারটা শুধু স্কলারশিপেই থেমে নেই। দেখুন, 24টা নতুন এডুকেশন রিলেটেড বা এমওইউ সই হয়েছে। ভারতে তৈরি হচ্ছে এআই সেন্টারের মতো হাইটেক স্টাডি হাব। আর প্রতি বছর 300 জন ভারতীয় স্টুডেন্ট কানাডায় রিসার্চ ইন্টার্নশিপের সুযোগ পাবে। মানে দুই দেশের মধ্যে ট্যালেন্টের আদান প্রদানটা বেশ ভালোভাবেই হচ্ছে। এখানে কয়েকটা উদাহরণ দেয়া হয়েছে, দেখতে পারেন। যেমন ধরুন, টরন্টো ইউনিভার্সিটি আর জিও ইনস্টিটিউট মিলে এআই প্রোগ্রাম চালু করছে। আবার ডালহাউসি ইউনিভার্সিটি আর এসআরএম ইনস্টিটিউট নার্সিংয়ের ডুয়াল ডিগ্রি দিচ্ছে। এরকম মোট 13টা নতুন পার্টনারশিপ হয়েছে, যার আসল উদ্দেশ্য হল ট্যালেন্ট তৈরি করা আর একসঙ্গে রিসার্চ করা। তো এত সব চুক্তি, ডলার, স্কলারশিপ, এই সব কিছুর পর চলুন একটু জুম আউট করে দেখি এই বিশাল আয়োজনের পেছনের আইডিয়াটা কি। মানে এর একটা অফিসিয়াল থিম তো আছে, তাই না? আর সবচেয়ে বড় প্রশ্ন, এই সম্পর্কটা কি আদৌ টিকবে? এই পার্টনারশিপের মূল মন্ত্র হিসেবে একটা খুব সুন্দর সংস্কৃত কথাকে বেছে নেওয়া হয়েছে, বসুধৈব কুটুম্বাকাম। এর মানে হল গোটা বিশ্বই একটা পরিবার। বাহ, শুনতে তো খুবই ভালো লাগছে। এই আইডিয়াটা দিয়ে আসলে বোঝানো হচ্ছে যে দুই দেশই এখন সাস্টেইনেবিলিটি, ইনক্লুসিভিটি, মানে সবাইকে নিয়ে চলার মতো বড় বড় বিষয়গুলোতে একসাথে কাজ করবে।
কিন্তু শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু থেকেই যায়, এত চুক্তি, এত সুন্দর ফিলসফি, এত সব প্রতিশ্রুতির পরেও এই যে নতুন সম্পর্ক, এটা কি সত্যি ভবিষ্যতের জন্য একটা শক্তপোক্ত ভিত্তি, নাকি পুরনো ফাটলের উপর দেওয়া একটা সুন্দর দেখতে ডিপ্লোম্যাটিক পলিশ মাত্র? কি মনে হয়? এর উত্তরটা বোধহয় সময়ই দেবে।